ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি আকিজ পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ সব উঠাই দিয়ে তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানার শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে 2 পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধরি। ঠিক না বেঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে। বলেন ঠিক না বেঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে? যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো ত্রুটি নাই।